আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আলিয়া ড্রেস কাটিং এবং সেলাই করবেন। নতুনরাও একবার দেখলে খুব সহজে আলিয়া ড্রেস কাটিং এবং সেলাই করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 2.5 হাত বহরের 3 গজ পরিমাণের কাপড় নিয়েছি। তো আমি লম্বা সাইড দিয়ে এভাবে 2 ভাঁজ করে 4 পার্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে 2 ভাঁজ করেছি, তারপর আরেকটা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিয়েছি। ওই পাশে আমার খোলা সাইড এবং আমার পাশেরটা বন্ধ সাইড দেখতে পাচ্ছেন। আমি প্রথমে কাপড়টিকে দাগ দিয়ে সোজা করে নিচ্ছি, তারপর কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কেটে নেওয়ার পর আমি এখান থেকে হাতা কাটিং করব। তো হাতার লম্বা নিচ্ছি আমি 18 ইঞ্চি এবং 2 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো একইভাবে দুই পাশ দিয়ে আমি দাগ দিয়ে সোজা করে দাগ টেনে নেব। দাগ দিয়ে নেওয়ার পর আমি উপর থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব নিচে, তারপর সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। তারপর আমি হাতার চওড়া নিচ্ছি 10 ইঞ্চি, তারপরে উপর থেকে এভাবে আমি রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি। তো মিলিয়ে দেওয়ার পর আমি হাতার মুহুরি নিয়েছি 5 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপর দাগ দুইটাকে আমি একসাথে এভাবে মিলিয়ে দেব। তারপর আমি কেটে নিচ্ছি। যেভাবে আমি মার্জিন করেছি সে অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। তারপর মাঝখান থেকে একটা চিহ্ন করে নিয়েছি। তারপর আমি হাতাটাকে খুলে নিচ্ছি। তো এবার আমি তালপাটটা কাটিং করব। তো আপনারা যে কোনো এক সাইড দিয়ে তালপাটটা কাটিং করতে পারবেন। সোজা সাইড দুটাকে আমি ভিতরে রেখেছি। তারপর এখান থেকে যে কোনো এক পাশ থেকে 1/2 ইঞ্চি এখানে ভিতরে একটা ভাবে মার্জিন করে ভাবে মিলিয়ে দিব, তারপর কেটে নিব। দেখতে পাচ্ছেন আমার তারপর চিহ্ন করে নিয়েছি। আমার তালপাটটা রেডি। এবার আমি বডির কাপড়টা রেডি করব। নিচে যে আমার 4 ভাঁজ করা কাপড় ছিল সেটাতে আমি বডির কাপড়টা কাটিং করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে শোল্ডার নিয়েছি 6 ইঞ্চি এবং উপর থেকে নিয়েছি আর মহলের জন্য 7 ইঞ্চি। তারপর আমি এটাকে বক্স করে নিচ্ছি। তো আমার সাইডে আছে বন্ধ সাইড এবং ওই পাশে আছে খোলা সাইড। তারপর আমি এখানে 2.5 ইঞ্চিতে গলার জন্য মার্জিন করে নিয়েছি। তো গলার চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি, তারপর উপর থেকে আমি 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়ে গলার লম্বা মাপ নিচ্ছি। তো গলার লম্বা মাপ নিয়েছি আমি 6.5 ইঞ্চি। তারপর আমি এটাকে বক্স করে নিচ্ছি। তারপর আমি একইভাবে 2.5 ইঞ্চি আছে কিনা দেখে গলার পিছনের লম্বা নিব 4 ইঞ্চি। তারপর এখান থেকে আমি একটু করে রাউন্ড করে দিব। তো এখানে আমি প্রথমে পান গলা শেপ দিয়েছিলাম, আবার বি গলা শেপ দিয়েছি, যেহেতু আমার এটা আলিয়া কাট হবে। তো আপনারা বি গলা শেপ দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি বি গলা শেপটা দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি বডি নিয়েছি 9.5 ইঞ্চি এবং বাকি যেটা আছে 1 ইঞ্চি অথবা 1/2 ইঞ্চি সেটা আমি সেলাইয়ের জন্য নিয়েছি। তারপর এখানে উপর থেকে আমি 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। আমার বডির কাপড়টা 15 ইঞ্চি হবে। সেলাইয়ের মধ্যে 1 ইঞ্চি ঢুকে যাবে, আমার মোট কাপড়টা থাকবে 14 ইঞ্চি। তারপর কোলা সাইড থেকে 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিয়েছি। কোমরের মাপ নিয়েছি 8 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি নিচে এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপর আমি দুইটা মার্জিন এভাবে মিলিয়ে দিব। তো উপর থেকে আমি এভাবে সোজা করে একটু করে রাউন্ড করে কেটে নিব।
তো আমি প্রথমে সোজা করে কেটেছি, তারপর আমি রাউন্ড অংশটা কেটে নিয়েছি। তো এখানে আমি আর্মহোলের শেপটা দিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন 7 এর অর্ধেকের মধ্যে এভাবে রেখে রাউন্ড শেপটা মিলিয়ে দিবেন। তারপর আমি কেটে নিচ্ছি। আমি কোমরের অংশে একটু কাটিনি, তো না কাটলেও চলবে। তারপর এখান থেকে একটু চিহ্ন করে নিয়েছি। তারপর এখান থেকে আমি একটা পার্ট সরিয়ে নিচ্ছি, যে কোনো একটা পার্ট সরালেই হবে। তারপর আমি সামনের পার্টের জন্য তার পার্ট কাটিং করব। তো হাতার মধ্যে যেভাবে 1/2 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে তালপাটটা কাটিং করেছি, একইভাবে এখানেও 1/2 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে তালপাটটা কাটিং করে নিব। দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি। এবার আমি সামনের যে শেপটা আছে সেই শেপটা দিব। নিচ থেকে 5 ইঞ্চি উপরে একটা চিহ্ন করেছি। চিহ্ন করার পর আমি শেপ কাট দিয়ে রাউন্ড করে এটাকে মিলিয়ে দিব। তো সোজা করে কাটবেন না, একটু করে রাউন্ড করে এখান থেকে মিলিয়ে দিবেন, তাহলে আপনার শেপটা অনেক সুন্দর আসবে। তো দেখতে পাচ্ছেন আমি মিলিয়ে নিয়েছি, তারপর কেটে নিচ্ছি। তো দেখুন আমার সামনের শেপটা কিন্তু রেডি হয়ে গেছে। অনেকে বলতে পারেন গলা কেন কাটিনি, আমি গলা সবসময় পেস্টিং পেপারে গলা কাটি, তাই আমি এখানে বডি কাপড়ে গলাটা কাটিনি। এবার আমি সামনের পার্টের কুচির অংশটা কাটিং করব। তো উপর থেকে আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। তো সোজা করে দাগ দিয়ে নিব প্রথমে, তারপর নিচ থেকে কাপড়টিকে ভাঁজ করে আনবো। দেখতে পাচ্ছেন এভাবে নিচ থেকে কাপড়টিকে আমি এভাবে ভাঁজ করে নিয়েছি। তো একটা পাট আমি 5 ইঞ্চি বড় রেখেছি এবং একটা পাট 5 ইঞ্চি ছোট রেখেছি, দেখতে পাচ্ছেন। তারপর উপরের পাটটিতে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো আমার উপরের পাটটা কিন্তু 14 ইঞ্চি থাকবে, তাই না? তো 14 ইঞ্চিটাকে আমি এভাবে দাগের মধ্যে রেখে আমি লম্বার মাপটা নিব। তো যার যতটুকু লম্বা প্রয়োজন লম্বা মাপটা নেবেন। এখানে আমার 46 ইঞ্চি লম্বা আছে, তো আমি 46 ইঞ্চি পুরো লম্বাটা নিয়ে নিব। তো এখানে আমার যে মাঝখানে জয়েন্টটা আছে আমি এখানে একটু কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার পিছনের পার্ট রেডি। সামনের পার্টের জন্য আমি যে 5 ইঞ্চি এক্সট্রা রেখেছি, তো এটাকে আমি প্রথমে এভাবে খুলে 2 পার্ট করে নিব। তো খেয়াল রাখবেন যেন 4 পার্টের মধ্যে কাপড়টা না কাটেন। দেখতে পাচ্ছেন আমি এখানে 2 পার্ট করে নিয়েছি। তো এই সাইডে আমার বন্ধ সাইড এবং ওই সাইডে খোলা সাইড। উপর থেকে আমি 5 ইঞ্চি করে সমানভাবে এভাবে দাগ দিয়ে নিব। তারপর আমি এখানে কোনা করে একটা শেপ দিয়ে নিব। তো বন্ধ সাইড থেকে শেপটা কোনা করে দিবেন। আমি বারবার বলতেছি যেন ভুল না হয়, বন্ধ সাইড দিয়ে শেপটা দিয়ে নেবেন কোনা করে। তো আমার হাতের দিকে লক্ষ্য রাখলে খুব সহজে বুঝতে পারবেন। তারপর আমি কেটে নিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন আমি আলিয়া ড্রেসটাকে কিভাবে কাটিং করেছি। মনোযোগ সহকারে দেখলে খুব সহজে আপনিও বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কেটে নেওয়ার পর আমি কাপড়টাকে খুলে দেখাচ্ছি। তো দেখুন আমার শেপটা এরকম হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কুচি করে দেখিয়েছি। তো সামনের পার্টে আমার এভাবে কুচিগুলো হবে। সো ভিউয়ার্স আমার এখানে কিন্তু পুরা কাটিং কমপ্লিট হয়েছে। এবার আমি সেলাইটা করে নিব। আমি প্রথমে সামনের পার্টটি দেখতে পাচ্ছেন খুলে নিয়েছি, এটা আমার সামনের পার্ট। প্রথমে আমি গলার পটিটা জয়েন করব। দেখতে পাচ্ছেন আমি 2টা চিহ্ন করা স্থানে এভাবে রেখে এখানে সুচ দিয়ে আমি এখানে অ্যাটাচ করে নিব, যাতে আমার গলাটা নড়ে না যায়। তারপর আমি পেস্টিং পেপারের বাইরে দিয়ে আমি সেলাইটা দিয়ে নিব আস্তে আস্তে। তো লক্ষ্য রাখবেন যেন পেস্টিং পেপারে সেলাইটা না ওঠে। তারপর আমি সুচটা খুলে নিয়ে শেষ পর্যন্ত লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একইভাবে আমি পিছনের পাটটাও একইভাবে লাগিয়ে নিয়েছি। তারপর আমি ভিতরের পাটটা 2 সুতা মতো জায়গা রেখে আমি কেটে নিব। সেলাইয়ের বাইরে 2 সুতার মতো রাখলেই হবে। তো আমার মতো করে আপনারাও কেটে নেবেন। আমি 2টা একসাথে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন।
তারপর এখান থেকে রাউন্ড অংশে একটু একটু করে আমি কাট দিয়ে নিচ্ছি। তারপর আমি 2টা সোজা সাইড ভিতরে রেখে এভাবে সামনের পার্টটা আমি গলার পট্টিটা এভাবে উল্টিয়ে নিব। দেখতে পাচ্ছেন? তো উল্টিয়ে নেওয়ার পর পিছনের যে আমার গলার পট্টিটা আছে এটার ভিতরে আমি সামনের পার্টটাকে এভাবে দিব। দেখতে পাচ্ছেন? তো এভাবে রেখে আমি এখান থেকে সেলাইটা করে নিব। এভাবে শোল্ডার লাগালে ফিনিশিংটা অনেক সুন্দর আসে এবং জয়েন্টটাও ভিতরে ঢুকে যায়, দেখা যায় না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ডাবল সেলাই লাগিয়ে নিচ্ছি। একইভাবে আমি অপর শোল্ডারটিও লাগিয়ে নিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন শোল্ডারটা এভাবে লাগানোর। তাহলে পরবর্তীতে শোল্ডার খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর আমি কেটে নিচ্ছি। দেখুন আমার জয়েন্টটা কতটা সুন্দরভাবে হয়েছে। এবার আমি এই সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নিব। আমি প্রথমে পিছনের সাইড দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। সামনের সাইডে যেহেতু আমার লেস পড়বে তাই আমার সামনের সাইডে সেলাইটা দেওয়ার প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন আমার মতো করে আপনারা সেলাইটা লাগিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সামনের সাইডে কিন্তু পাশে সেলাইটা দিইনি, বাইরে সেলাইটা লাগিয়ে নিচ্ছি। তো আপনারাও এভাবে লাগাবেন। চাইলে আপনারা চাপ সেলাই দিতে পারেন, যেহেতু এখানে রেস পড়বে তাই এখানে চাপ সেলাই দেওয়ার প্রয়োজন নেই। রেসের সাথে চাপের সেলাই পরে যাবে। দেখতে পাচ্ছেন আমি এভাবে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমি এখানে ফিতা লাগাবো। প্রথমে আমি ফিতা লাগাতে ভুলে গেছিলাম, তাই এভাবে আমি লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু সেলাইটা আস্তে আস্তে করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে সেলাচ্ছি। এভাবে গলা ফিনিশিংটা অনেক সুন্দর হয়। আপনারাও আমার মতো করে ট্রাই করবেন। দেখবেন আপনি নিজেও খুব সুন্দরভাবে কাপড় সেলাতে পারতেছেন। তো এভাবে আমি অপরটিও লাগিয়ে নিয়েছি। তো ফিতা অন্যভাবে লাগানো হয়। আমার ভুলে যাওয়ার কারণে আমি এখানে এভাবে লাগাচ্ছি। তো আপনারা যদি ভুলে যান তাহলে এভাবে লাগাবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু উপরের পার্টটি রেডি হয়ে গেছে। এবার আমি হাতা রেডি করব। এখানে আমি 2টা হাতা আমি একটা খুলে নিয়ে উল্টো সাইড দিয়ে মুহুরিটা এভাবে সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 1/2 ইঞ্চি মতো এভাবে ভিতরে রেখে আমি এটাকে সেলাই করে নিয়েছি। তো শেষ পর্যন্ত আমি সেলাইটা লাগিয়ে নিচ্ছি। একইভাবে অপরটিতেও আমি লাগিয়ে নিচ্ছি সেলাইটা। তারপর আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি সেলাইটা কিন্তু দিয়ে নিয়েছি। তো এখানে আমি কিছু রেস্ট নিয়েছি। তো রেস্টটাকে আমি এখানে এভাবে রেখে সেলাইটা করে নিব। যেহেতু আমি গজ কাপড় দিয়ে কাপড়টা সেলাই করতেছি, তো রেস্ট না দিলে কিন্তু কাপড়টা তেমন সুন্দর লাগবে না। রেস্ট দিয়ে সেলালে অনেক সুন্দর হবে কাপড়টা। তাই আমি এখানে কিছু রেস্ট নিয়েছি। রেস্ট কিন্তু অনেক কম দামে পাওয়া যায় বাজারে। আপনাদের ইচ্ছে মতো আপনারা রেস্ট কিনে নেবেন কাপড় অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন আমার মতো করে রেস্টটা লাগিয়ে নেবেন। তারপর আমি বাড়তি অংশটা কেটে নিচ্ছি। তো এখানে আমি অন্য একটা রেস্ট নিয়েছি। নিচের রেস্টটার 3 ইঞ্চি উপরে আমি এই রেস্টটাকে এভাবে লাগিয়ে নেব। তো আপনারা চাইলে একটাও দিতে পারেন। আমি এখানে সুন্দর করার জন্য 2টা রেস্ট ব্যবহার করতেছি। তো রেস্টটা উপরে না ওঠার জন্য এখানে আরেকটা সেলাই দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি কেটে নিচ্ছি।
দেখুন আমার হাতাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি একইভাবে ২ টা হাতে কিন্তু লাগিয়ে নিয়েছি। ২ টা হাত আমি রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি শোল্ডারের সাথে হাতাটা জয়েন করে নেব। দেখতে পাচ্ছেন এটা আমার তালপাট। তালপাটের মধ্যে আমি সবুজ অংশ দিয়ে এভাবে চিহ্ন করে নিয়েছি। তো আমার সামনের পাটে সবুজ অংশটাকে এভাবে রেখে আমি তালপাটটা সেলাই করে নিব, দেখতে পাচ্ছেন। শোল্ডারে সেলাইয়ের মধ্যে আমার যে এখানে চিহ্ন করা কাটা স্থানটা আছে সেটা এভাবে রেখে আমি সেলাইটা করে নিব। তো হাতা অন্যরকম ভাবেও লাগানো যায়। তাহলে সেভাবে লাগালে বডি বড় করতে গেলে আপনাদের অসুবিধা হতে পারে। তো চেষ্টা করবেন এভাবে হাতাটা লাগানোর। তাহলে পরবর্তীতে খুলে ছোট বড় করা যাবে। আমি সবসময় এভাবে হাতাটা কিন্তু লাগাই। তো এখানে আমি ডাবল সেলাই লাগিয়ে নিচ্ছি। তো এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করলে কিন্তু ডাবল সেলাইটা হয়ে যাবে। যেখান থেকে আপনি শুরু করেছেন সেখানে গিয়ে ডাবল সেলাইটা শেষ হবে। দেখতে পাচ্ছেন? এভাবে আপনিও হাতাটা খুব সুন্দর করে লাগাতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু শেষ হয়েছে। তারপর আমি কেটে নিয়েছি। দেখুন আমার হাতার ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপরে এখানে আমার যে বাড়তি কাপড়টা আছে আমি সেটা কেটে নিব। তো কেটে নেওয়ার পর একইভাবেই আমি অপর হাতাটিও এভাবে লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ২ টাই কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি সামনের পাটের কুচিটা করে নিব। তো আমি এখানে ২.৫ ইঞ্চি বাইরে রেখে এভাবে সেলাইটা করে নিচ্ছি। তো কাপড়টা যেরকম আছে জাস্ট সেভাবে সেলাই করবেন। নিচে টানবেন না, উপরেও টানবেন না। জাস্ট সেলাইটা করবেন তাহলে দেখবেন শেপটা আপনা আপনি হয়ে যাবে। তো এখানে আপনাদের ঘের অনুযায়ী কুচিটা দেবেন। যদি আপনার থেকে ঘের কম হয় তাহলে কুচিটা কম করে দিবেন। যদি আপনার থেকে অনেক ঘের থাকে, কাপড়ের পরিমাণটা অনেক বেশি থাকে তাহলে কুচিটা বাড়িয়ে দিতে পারবেন, অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছেন আমার মতো করে কিন্তু সেলাইটা করবেন তাহলে সামনের যে শেপটা আছে সেটা আপনা আপনি এভাবে হয়ে যাবে। তো আমি এভাবে সবগুলা কুচি একই নিয়মে করে নিব। দেখতে পাচ্ছেন শেষে আমি ২.৫ ইঞ্চি মতো রেখে আমি সেলাইটা কেটে নিচ্ছি। দেখুন আমার সামনের যে শেপ থাকে সেটা হয়ে গেছে। তারপর আমি এভাবে রেখে সমানভাবে কুচিগুলা হয়েছে কিনা বডি পার্টে এভাবে মিলিয়ে দেখব। তারপরে এখান থেকে আমি এভাবে একটা সুই পিন দিয়ে অ্যাটাচ করে নিব। যাতে আমার শেপটা সুন্দরভাবে থাকে, নড়ে না যায়। তারপর আমি এখান থেকে এভাবে আস্তে আস্তে সেলাইটা দিয়ে নিব। দেখতে পাচ্ছেন? আমার মতো করে আপনারাও এভাবে ট্রাই করবেন। তাহলে খুব সহজে আপনিও আলিয়া ড্রেস সেলাতে পারবেন। তো এখানে সেলাইটা করার সময় আপনার কুচির যে সেলাইটা দিয়েছেন সেটার উপরেই কিন্তু সেলাইটা দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেলাইটা করে নিয়েছি। তারপর কেটে নিয়ে আমি এই সাইড থেকে আবার সেলাইটা দিয়ে নিব। তো এটা কিন্তু একটু সাবধানে করবেন। যেহেতু রাউন্ড অংশ আছে কোণার অংশে এভাবে যাতে শেপটা সুন্দরভাবে আসে একটু সাবধানে করবেন। জাস্ট এখানে একটু করে কষ্ট করলে কিন্তু অনেক সুন্দরভাবে আপনি কাপড়টা তৈরি করতে পারবেন। তো আমার হাতের দিকে লক্ষ্য রাখলে কিন্তু খুব সহজে আপনি বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা জয়েন করতেছি। তো আমি এভাবে পুরো কাপড়টাকে এভাবে জয়েন করে নিয়েছি। যদি আপনাদের থেকে কাপড়টা ছোট বড় হয়ে যায় তাহলে ২-১ টা কুচি খুলে নিয়ে হালকা করে এভাবে লাগিয়ে দিবেন। তো আমার এখানে একটু কাপড় শর্ট ছিল তাই আমি একটু করে খুলে নিয়ে এখানে আবার কম কম করে কুচিগুলা লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন? দেখুন আমার শেপটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমি পিছনের পার্টের কুচিটা দিয়ে নিব। ২.৫ ইঞ্চি রেখে এভাবে একই নিয়মে আমি সবগুলা কুচি একসাথে করে নিব।
সামনের পাটটা একটু লাগাতে কষ্ট হয়, তাও কোনো প্যারা নেই। আপনি ২-১ বার আমার হাতের দিকে লক্ষ্য রাখলে খুব সহজে বুঝতে পারবেন যে আমি কিভাবে লাগিয়েছি। তাহলে আপনিও খুব সুন্দরভাবে লাগাতে পারবেন। তো একইভাবে আমি সবগুলা কুচি একসাথে করে নিচ্ছি। একইভাবে আমি ২.৫ ইঞ্চি রেখে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বডির কাপড়টাকে আমি এভাবে রেখে মিল করে দেখব যে আমার সম্পূর্ণভাবে বডির কাপড়টার সাথে মিলে কিনা। তারপর আমি বডির কাপড়টাকে সোজা সাইডে রেখে কুচির কাপড়টা ভিতরে সোজা সাইডে রেখে এভাবে মিল করে আমি সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কুচির যে অংশটা আছে সেটার মধ্যে আমি সেলাইটা এভাবে দিয়ে নিব। যদি কুচির বাইরে সেলাইটা আপনি দেন তাহলে বডিটা উল্টালে কিন্তু কুচির সেলাইটা দেখা যাবে, তাই চেষ্টা করবেন কুচির সেলাইয়ের সাথে সেলাইটা দেওয়ার। তো শেষ পর্যন্ত এসে আমি কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে বডিটাও রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো যেহেতু আমার পিছনের পার্টে রেস পড়বে না, তাই আমি এখানে চাপ সেলাই দিয়ে নিয়েছি। সামনের পার্টে চাপ সেলাই দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু রেস পড়বে। তো দেখতে পাচ্ছেন আমি কেটে নিচ্ছি। তারপর আমি এখানে রেস জয়েন্ট করব। দেখতে পাচ্ছেন রেসটাকে আমি রেসের কোলা সাইডটাকে এভাবে ভিতরে দিয়ে আমি এখান থেকে সাইড দিয়ে একটা সেলাই লাগিয়ে নিব প্রথমে। তো দেখতে পাচ্ছেন আমার মতো করে রেসটা লাগাবে। তো দুইটা জয়েন্ট দুইটা কোনা এভাবে ধরে সেলাইটা দিয়ে নেবেন। তারপরে একটু একটু করে রাউন্ড করে নেবেন। আমার এখানে রেসটা অতিরিক্ত শক্ত হওয়ার কারণে ঠিকভাবে বসতেছে না, কুঁচকিয়ে থাকছে। তো দেখতে পাচ্ছেন আমি রেসটা কিন্তু একটা সেলাই আমি নিচে দিব এবং একটা সেলাই উপরে দিব। তো যে নিচের সেলাইটা দিচ্ছি সেটা আমার কুচির মধ্যে পড়বে এবং উপরে যে সেলাইটা দিব সেটা আমার বডির পার্টের মধ্যে পড়বে। তো কুচিগুলো এভাবে মিল করে রেখে রেসটা লাগিয়ে নিবে। তাহলে কুচিগুলোও খুব সুন্দরভাবে বসবে এবং দেখতেও খুবই সুন্দর লাগবে। তারপর আমি বাড়তি রেসটা কেটে নিয়ে এখান থেকে আমি আরেকটা সেলাই দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন একইভাবে এভাবে ধরে ধরে সেলাইটা দিয়ে নেবেন। আপনার যদি রেসটা শক্ত হয় তাহলে আমার মতো করে রেসটা লাগিয়ে নেবেন। আর যদি আপনার রেসটা যদি পাতলা টাইপের অথবা একটু নরম টাইপের হয় তাহলে খুব সহজে কিন্তু লেগে যাবে। তো একইভাবে আমি অপরটিও লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার আলিয়া ডিজাইনটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা পরতে কিন্তু অনেক সুন্দর লাগে। এটা যতটা সুন্দর দেখায় তার চেয়ে পরতেও কমফোর্টেবল। এটা স্টাইলিশ একটা জামা তৈরি হয়। তো গজ কাপড় দিয়ে কিন্তু এরকম ডিজাইন করে অনেক সুন্দরভাবে কাপড় তৈরি করা যায়। তো আমি পুরা একইভাবে লেসটা লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু শেষ হয়েছে। দেখুন আমার শেপটা কত সুন্দর এসেছে। এবার আমি সাইড দিয়ে সেলাইটা দিয়ে নিব। তো আমি এখানে মোহরে 5 ইঞ্চি রেখেছি। 5 ইঞ্চি রেখে আমি সেলাইটা করে নিচ্ছি। তো আমি এখানে আপনাদের বোঝার জন্য আমি ভিডিওটা অতিরিক্ত
লম্বা করেছি। আরও স্পিডে দিলে আপনাদের বুঝতে অসুবিধা হবার কারণে তাই আমি এখানে একটু স্লোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমি কুঁচির যে পার্টটা আছে সেখান থেকে আমি ৫ অথবা ৪-৫ ইঞ্চি রেখে আমি এখানে পাড়ার জন্য জায়গা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার ৫.৫ আছে। তো আপনারা কামিজে যতটুকু ফাড়া দেন ততটুকু ফাড়াও কিন্তু আলিয়া ড্রেসেও দিবেন। মানে ফাড়া দিয়েছি ২০ এর মধ্যে। তো এখানে আমি চাপ সেলাই দিয়ে কেটে নিয়ে অপর সাইডটিতেও সেলাইটা করে নিচ্ছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো যদি কোনো অংশ না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনিও চাইলে আমার মতো করে সুন্দর করে এভাবে আলিয়া ড্রেসটা সেলাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এবার আমি ফাড়াটা দিয়ে নিব। তো এখান থেকে এভাবে 1/2 ইঞ্চি এভাবে মুড়িয়ে রেখে আমি সেলাইটা করে নিচ্ছি। কামিজের মধ্যে যেভাবে সাইড পাড়া সেলাই করেন সেভাবে কিন্তু সাইড পাড়াটা সেলাই করবেন। কামিজের মধ্যে একটু প্যারা থাকলেও এখানে কোনো প্যারা নেই। জাস্ট সোজাভাবে সেলাইটা দিয়ে নিবেন। যেহেতু এখানে কোনো কাটা অংশ নেই, একেবারে সোজাই থাকে। তো এভাবে সেলাইটা দিয়ে নিবেন। আমি ২ সাইডে এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু শেষ হয়েছে। তো দেখুন আমার সাইড পাড়াটা কত সুন্দর হয়েছে। একইভাবে আমি অপর সাইড পাড়াটিও লাগিয়ে নিব। এভাবে দেখতে পাচ্ছেন। তো পুরো আমি এভাবে লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি ২ টা সাইড পাড়া কিন্তু লাগিয়ে নিয়েছি। তারপর আমি নিচের এয়ারলাইনটা সেলাই করে নিচ্ছি। তো এভাবে 1/2 ইঞ্চি এভাবে মুড়িয়ে আমি সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি শেষ পর্যন্ত সেলাইটা কিন্তু করে নিয়েছি। একইভাবে অপরটিও আমি সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন এবার আমি না কেটে পুরা সাইডে যে সেলাইটা দিতে হয় আমি সেই সেলাইটা লাগিয়ে নিচ্ছি। তো এভাবে না কাটলে কিন্তু চারপাশে সেলাইটা হয়ে যাবে এক সেলাইতে। তো আমার মতো করে আপনারাও সেলাইটা দিয়ে নেবেন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি। তো আমার সামনের পাটে যেহেতু রেস পড়বে তাই আমি সামনের পাটে সাইডে সেলাইটা দিইনি, অপর পাশে সেলাইটা আমি লাগিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি ২ টা সাইড ফেরাতে সেলাইটা লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু শেষ হয়েছে। তারপর আমি এখানে রেস নিয়েছি। তো রেসটাকে আমি এভাবে ধরে এখান থেকে সেলাইটা দিয়ে নিব। আমি সাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে পরবর্তীতে আমার রেসটা খুলে না যায়। তারপর আমি এখান থেকে উপর থেকে সেলাইটা দিয়ে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন আমার কিন্তু শেষ হয়েছে। আমি পুরা এখানে সেলাইটা দিয়ে চাপ সেলাই দিয়ে এটার উপর আমি আরেকটা সেলাই লাগিয়ে নিচ্ছি, যাতে আমার রেডটা উপরে উঠে না থাকে। তো দেখতে পাচ্ছেন পুরা সেলাই করে নেওয়ার পর আমি চাপ সেলাই দিয়ে কেটে নিচ্ছি। এবার আমি একইভাবে নিচেরটার 3 ইঞ্চি উপরে রেখে সেলাইটা দিয়ে নিব। তো যেহেতু আমি হাতার মধ্যেও 2টা রেস দিয়েছি, আমি গ্যার লাইনের মধ্যেও 2টা রেস দিয়েছি। এখানে আমার মোট রেস লেগেছে 3.5 গজ মতো। দুইটাই আমার 3.5 গজ লেগেছে। যেহেতু আমার এখানে গ্যারের মধ্যে রেস দিয়েছি তাই একটু বেশি লেগেছে, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো একইভাবে আমি সম্পূর্ণভাবে রেসটা শেষ করে এখানে ডাবল সেলাই লাগিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তারপর আমি কেটে নিয়ে দেখুন আমার গের লাইনটা কতটা সুন্দর হয়েছে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।